আমার আদরের ভাই আর তার বোনেরা হাসির কত রকমের প্রকার হয়, এমন ভাবে হাসলো যেন হাওয়া বেরিয়ে গেল। আর হেসো না, আর হেসো না, আর হেসো না, তোমার মাথা খারাপ হয়ে যাবে। কত খারাপ তোমার হাসি, হাসি আসছে না আমার। মশানে কাটলো আর তার জ্বালা রয়ে গেল, মশাতে কাটলো আর তার জ্বালা রয়ে গেল, আর তুমি এলে আমার মাথা আমি খারাপ চলে হয়ে গেল। এলাম। একজন টিচার তার বাচ্চাকে বললো, বাচ্চা এবিসি শোনাও। বাচ্চা বলছে এবিসি। টিচার বললো, না বাবা এভাবে নয়, এ ফর আপেল। আচ্ছা স্যার, এ ফর আপেল, সি ফর ছোট আপেল, ডি ফর দুটো আপেল। আপেল বন্ধ কর, নয়তো ছুঁড়ে মারবো আপেল। ডিউড, ওকে পারফর্ম করতে দে। এই তুই তোর কাজ কর, বুঝতে পারলি? তুই নিজের কাজ কর। ওই, আরে এই ওই, পড়াশোনা আরে, করতে থামুন, বলেছি থামুন, আমি। চুপ কর। থামুন। কি বলছিস রে তুই? তুই নিজের কাজ কর। আমি দেখছি, থামুন থামুন। আরে তুই চুপ কর না। থামুন না। গরম আছে না, সব গরম বের করে আরে দেবো। আবার এই, আবার কথা বলছিস আরে, বেশি। হাতাহাতি করবেন না। কি করবি তুই? হাতাহাতি করবেন না। কি করবি তুই? শিবানী, জানা আর চেক কর না একবার। আমি কেন যাব? আমি যাব না ওই দজ্জালটার কাছে। আর এমনিতেও ও তো এবার চলেই যাবে। আরে যাচ্ছেই তো না, অনেকক্ষণ তো হলো বস ওকে ফায়ার করেছে, কিন্তু কেবিনে ধর্ণা দিয়ে বসে আছে। ওকে ফাইন, তোমরা শুধু আমাকেই ফাঁসাও। স্যার, মে আই কামিং স্যার? স্যার, 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 কিছু লাগবে আপনার? স্যার, আপনার কিছু লাগবে? স্যার, কে ফোন করেছিল? স্যার আমি করেছিলাম, আমার নাম মোহিত, আমি এখানকার ম্যানেজার। লাশটা কোথায়? আপনার এমপ্লয়ি ছিল? হ্যাঁ স্যার, ওর নাম ছিল বিজয়। অনেকক্ষণ ধরে ভেতরে বসেছিল, বাইরে আসছিল না। তো এই যে আমরা খুন যখন গিয়ে হয়েছে, দেখলাম। আপনি কি করে জানলেন? আপনি দেখুন না, নিজেই বুঝে যাবেন। স্যার, এইটা কিরকম বডি? এ তো মারা যাওয়ার পরেও হাসছে। এই ধরনের লাশ তো আগে কখনো দেখিনি। হেসে আছে, কি হয়েছিল এর? এ তো অদ্ভুত রকমের লাশ, বুঝে উঠতে পারছি না। দুটো আঘাতের চিহ্ন। মুখের ওপর এই দাগটা বেশ কয়েকদিন ধরেই দেখছিলাম। এই আঘাতের জন্যই ওর মৃত্যু হয়নি, মৃত্যুর কারণ অন্য কিছু। স্যার, ন্যাচারাল ডেথ হয়েছে? না না পুরবি, এর ন্যাচারাল ডেথ হয় কি করে? এর মুখটার দিকে দেখো একবার, হেসেই চলেছে। আচ্ছা, এমনটা নয় তো যে কোনো ব্যাপার নিয়ে খুব খুশি হয়েছিল আর তাতেই হার্ট অ্যাটাক? স্যার, ওই বিজয় স্যার মরার আগে খুশি কি করে থাকতে পারে? উনি তো রেগেছিলেন। রেগেছিলেন কেন? কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল নাকি? না স্যার, ঝগড়া তো হয়নি, কিন্তু আমি ওকে চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছিলাম। আপনি আমার সঙ্গে এরকম করতে পারেন না। আমি এখানে সততা আর নিষ্ঠার সাথে কাজ করি, আপনি এরকম করতে পারেন না। আমি চাই না এই কনভেনশন লেটার। ও, তাহলে তুমি আমাকে শেখাবে? হ্যাঁ, নিজের কেবিনে যাও, জিনিসপত্র প্যাক করো আর বেরো এখান থেকে, না হলে সিকিউরিটিকে আমি এখানে রাখতে বাধ্য হব। আমি আপনার বিরুদ্ধে কেস করব, দেখবেন আমি কি করব। আমি এই কোম্পানির বিরুদ্ধে কেস করব, ছাড়বো না আপনাকে। আমি সততার সাথে কাজ করি এখানে, আর আপনি আমাকে বার করে দিচ্ছেন, বিনা কারণে বার করছেন। আমি আপনাকে ছাড়বো না। জাস্ট গেট আউট। অদ্ভুত ব্যাপার, একটা লোককে চাকরি থেকে বের করে দেওয়া হয় আর সে কেবিনে এসে মারা যায়, আর মুখের মধ্যে এমন হাসি যেন পৃথিবীর সব থেকে সুখী মানুষ ইনি। এর হাসির রহস্যটা কি, ওটা তো ডাক্তার সালুকেই বলতে পারবেন। বডিটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই? না দয়া, শুধু এর বডি নয়, এই কেবিনের মধ্যে যত ছোটখাটো জিনিস আছে না, এর সমস্ত কিছু ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। জানা তো যাবে এর মৃত্যু কিভাবে হয়েছিল। স্যার, এদের কথা অনুযায়ী এ যেরকম মানুষ ছিল, এর তো অনেক শত্রু থাকবে। তাহলে ধরে নেওয়া যেতে পারে ওর অনেক ঝগড়াও হতো। তো এরকমই কোনো ঝগড়ায় হয়তো ওর মুখে এই চিহ্নটা হয়েছে। কিন্তু এটা কিভাবে জানবো যে ওকে মেরেছেটা কে? দয়া, অভিজিৎ, একটা কাজ করো,
অফিসের বাইরে যে সিসিটিভি ক্যামেরা আছে না, তার ফুটেজ চেক করো। তখনই জানা যাবে এই চোটটা কখন লেগেছিল আর কিভাবে লেগেছিল। এক দুদিন আগেরটা দেখাও তো। ওয়েডনেসডে, টুইসডেটা দেখাও তো। মন্ডেরটা দেখাও। মানডেতে কোনো চিহ্ন নেই। মানে মন্ডেতে অফিসের পরে এর সঙ্গে কারো ঝগড়া হয়েছিল? খোঁজ নিতে হবে, কবে কোথায় কার সঙ্গে ওর কি হয়েছিল। এই লাশটাও হেসে যাচ্ছে, শালুকেও হেসে যাচ্ছে, ব্যাপারটা কি? ওই, কি হয়েছে? কি হয়েছে কি তোমার? আগে বলো তোমার কি হয়েছে? আরে আরে ভাই, তোমরা খুঁজে খুঁজে এইরকম কেস কেন আনো? দেখো শালুকে, যদি কেসটা জটিলই না হয় তাহলে আমাদের কেন প্রয়োজন পড়বে? এখন আর নাটক করার সময় নয়, বলো কি হয়েছিল। আমি বলতে পারবো না। তুমি জানো না তো কে জানে? আমি জানি না কে বলতে পারে, কিন্তু আমি বলতে পারবো না। এইরকম লাশ, এরকম হাসি মুখের লাশ আমি কোনোদিন দেখিনি। প্রথমে মনে হয়েছিল যে টেটেনাস হয়েছে, কারণ টেটেনাস হয়ে যারা মরে যায় তাদের ঠোঁটের মধ্যে একটু হাসি লেগে থাকে, কিন্তু এইরকম হেসে থাকে না। আমি বলতে পারবো না এই কেন হাসছে। আরে আপনি হাসি বন্ধ করুন। আরে আমি বলতে চাইছি, মানে হাসির কথা বাদ দিন, মারা গেল কি করে? মারা কি করে গেল সেটা জানতে পারলেন? বিষের কারণে। হ্যাঁ, এই লোকটা বিষের কারণে মরেছে। এর মুখ আর পেট থেকে আমি বিষ পেয়েছি। তার মানে বিষ খেয়েছে কিংবা পান করেছে? হ্যাঁ, একদম ঠিক। মৃত্যুর কিছু 1 ঘন্টা বা আধ ঘন্টা আগে এই বিষটা খেয়েছে। আর এই বিষটা কোনো সাধারণ বিষ নয়, এটা কোনো এক ধরনের চারা গাছ। আর হ্যাঁ বস, এর কেবিন থেকে আমরা যে এই জিনিসগুলো পেয়েছিলাম না, এই সব জিনিসগুলোতে বিষের কোনো চিহ্ন নেই। আচ্ছা, এর মৃত্যু দুপুরবেলা হয় আর ওই দিন ওর চাকরিটাও চলে যায়, কিন্তু চাকরি থেকে বরখাস্ত করার আগে ও কিছু খেয়েও ছিল। সেটা জানতে হবে যে কোথায় এবং কি খেয়েছিল। পাগল হয়ে গেছো তুমি? আমি পাগল হয়ে জানি বস, আমি শুধু ভাবছি এই লাশটার রহস্যটা কি, এর ওই হাসির রহস্যটা কি। এটাই তো সমস্যা ডক্টর সালুকে। ধাঁধা তো বটেই, কিন্তু এই ধাঁধাটার সমাধান করতে হবে। সমাধান করবই। স্যার, স্যার আমি বিজয়ের ক্রেডিট কার্ড আর ফোন ডিটেল চেক করলাম। গুড। স্যার, মারা যাওয়ার কিছুক্ষণ আগে ওর অফিসের কাছে একটা রেস্টুরেন্টে খাবার খেয়েছিল। আর সোমবার, যেদিন ওর এই আঘাতটা লেগেছিল, ওই দিনও কমিউনিটি ক্যাফের টিকিট বুক করেছিল। ও, ওখানে হয়তো কারোর সঙ্গে ওর ঝগড়া হয়েছিল। অভিজিৎ, ওই রেস্টুরেন্টে গিয়ে দেখো এই বিজয় কি খেয়েছিল, আর খোঁজ নাও এই বিষ ওর পেটে কিভাবে গিয়েছিল। আর দয়া, স্যার, তুমি ওই কমেডি ক্যাফেতে যাও, জিজ্ঞাসাবাদ করো, দেখো সোমবারে ওখানে কিছু ঘটেছিল কিনা। আমি জোর দিয়ে বলতে পারি যে খুনি সোমবারে ওই ক্যাফেতে উপস্থিত ছিল। হ্যালো স্যার। হ্যালো ম্যাম, আমার নাম শেখর। আমাদের এই রেস্টুরেন্টে আপনাদের স্বাগত। বলুন কোথায় বসবেন আপনারা? দেখুন, আমরা এখানে খেতে ফেতে আসিনি, সিআইডি। দেখুন, একজন আপনাদের এখানে লাঞ্চ করেছিল আর 1 ঘন্টা পরে তার মৃত্যু হয়। এই হলো সেই লোকটাকে, চিনতে পারছেন? এখানে বসেছিলেন, লাঞ্চ করলেন এবং চলে গেলেন। উনি কি খেয়েছিলেন? ওই যেটা সবসময় অর্ডার করতেন, ওনার স্পেশাল গ্রিন স্যালাড। স্যালাড? আচ্ছা, এই যে স্যালাড বানানো হয় যে জিনিস দিয়ে, সেগুলো এখনো আছে আপনাদের কাছে? হ্যাঁ স্যার। ওরকম সেম স্যালাড আমাদের জন্য নিয়ে আসুন, যা যা ওর মধ্যে দিয়েছিলেন, একেবারে সেম স্যালাড। ওকে স্যার।
স্যার এই বিজয় তো স্যালাডটা খেয়েছে অনেকক্ষণ হয়ে গেছে, তারপর হয়তো এই স্যালাডের বাটিটা অনেকবার মাজা হয়ে গিয়েছে। কি জানি কিছু পাবো কি পাবো না। যাই হোক না কেন পুরবি, আমরা এগুলো নিয়ে ডক্টর সালুখাকে দেব। কিছু না কিছু উনি ঠিক খুঁজে বের করবেন। সন্দেশ খাও, বোঁদে খাও, আর খাও পান্তুয়া, আর রসগোল্লা খেয়ে হাসতে হাসতে হাততালি দাও। আরে থামো তো ভাই, কিছু নতুন করো, আমরা বোর হয়ে গেছি এটাতে। থিঙ্ক সামথিং নিউ, ইউনিক। সরি গাইজ, ক্যাফে তো এখন বন্ধ আছে। ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ এ ডিনার, কাম আফটার 7। সিআইডি। সিআইডি? কি ব্যাপার স্যার? এই লোকটাকে চেনেন আপনারা? ইয়া অফকোর্স, একে সব লোক চেনে। হ্যাঁ স্যার, পুরো পাগল লোকটা। এমনিতেও যদি আমাদের রেগুলার কাস্টমার, কিন্তু খুবই অসভ্য লোক। অভদ্র মানে? স্যার হি ওয়াজ ভেরি রুড, খুবই অভদ্র ছিল স্যার, আর সবার সাথে ঝামেলা করতো। স্যার প্রত্যেক সন্ধে আমাদের পারফর্মারকে অপমান করতো। ও পারফর্মারদের অপমান করতো? হ্যাঁ স্যার, এই আমাদের যে এই ক্যাফে, এটা একটা কমেডি থিম ক্যাফে। স্যার যে কোনো অ্যাক্টের মাঝখানে যা কিছু বলে দিত স্যার, যা কিছু। আমরা সবাই ওর ওপর বিরক্ত হয়ে উঠেছিলাম স্যার। আই ক্যান পাক ইংলিশ, আই ক্যান পাক ইংলিশ। আরে দাদা, ইংরেজির কেন পিন্ডি চটকাচ্ছ? প্লিজ, কিছু আর নেই আপনার কাছে? তো বন্ধুরা, আমি একটা জোক শোনাতে যাচ্ছি। বাক্সর ওপর বাক্স, তার ওপরে বাক্স, আবার বাক্স। আরে এই বাক্সের মধ্যে বাক্স, আরে তোর বন্ধ কর বাক্স। আমার বাক্স তো স্যার আমি বাড়িতে রেখে এসেছি। ভাই কিছু নতুন শোনা। আরে চুপ কর না ভাই। আরে নতুন কেন কিছু এত শোনা না বকবক ভাই, করছিস? সব পুরনো জোক। আশ্চর্য। তো বন্ধুরা, হাসি এমন হতে পারে। আমার পাচ্ছে না হাসি। স্যার খুব ঝামেলা করছে স্যার, ওকে বোঝাবো? হ্যাঁ স্যার, পুরো মাথা খারাপ করে রেখে দিয়েছে। প্লিজ কিছু করুন। ও আচ্ছা, আপনারা ওকে বাইরে বার করে দেননি? না স্যার, আমরা ওকে অনেক ইগনোর করেছি, কিন্তু সোমবার দিনও সীমা ছাড়িয়ে গেল। কেন, কি এমন করেছিল? আমি বলছি স্যার, একটা সঞ্চিত নামে পারফর্মার ছিল, আর ওরই অ্যাক্ট চলছিল। আমাকে তো আপনারা চেনেনি। না, জানি না। আই এম এ ভেরি ফানি গাই। আমার মাথায় কোনো প্যাচ নেই। আমার যে জোকসগুলো আছে সেগুলো অসুস্থতা আর মৃত্যুর উপর হয়। আরে আপনি ভয় দেখাচ্ছেন কেন শুধু শুধু? আপনারা মরে যাওয়া মানুষের কথা শুনেছেন তো? বিপদ বিপদ বিপদ। আমার তোমার কথাই হচ্ছে অনেক বড় বিপদ। অমাবস্যার রাত আর অন্ধকারকে ভেদ করে মৃত্যু। এই মৃত্যুকে কোথায় নিয়ে আসছো? কমেডির দোকান আছে ভাই। কেন কেন বিরক্ত করছো? হাসাও, বুঝতে পারছো? হ্যাঁ, আপনারা বিশেষ রোগের সম্বন্ধে তো তোমার শুনেছেন। তো কোনো রোগ নেই না ভাই। আরে এই যে ভ্যাম্পায়ারের মতো মুখটা বানিয়েছো, এটা মেকআপ করেছো না? কোনো রোগ আছে? এখন থেকে আছে না ছোটবেলা থেকেই ছিল? আরে মানে কিছু তো প্রবলেম আছে, বলুন না। আরে বলুন না। হ্যালো, ভূত! আরে নিচেই ভূত। আরে হাসাচ্ছ না, ভয় দেখাচ্ছ? আই এম সরি গাইস। আরে ভ্যাম্পায়ার দাদা, হ্যালো, কি হলো? আরে খারাপ ভাবলেন নাকি? আরে বেবি, আরে হ্যালো। এক্সকিউজ মি স্যার, হোয়াট আর ইউ ডুইং স্যার? আরে হাসাতে পারলো না তো, তাই পালিয়ে গেল। যখন নিজে জোকস বোঝো না, অন্যের সময় নষ্ট করো না। তাহলে তুমি শুনিয়ে দাও। হ্যাঁ, হয়তো তুমি শোনালে আমি হাসবো। হ্যাঁ, আরে ব্লাডি সাইকো, তুই বুঝলি? আরে তুই শোনা না, তুই শোনা। হ্যাঁ, তুই কি করবি? আরে আরে বিজয়কে শুধুমাত্র বাইরেই বার করে দিয়েছিলেন, না ওকে মেরেও ছিলেন? স্যার ওই দিন ও মানছিল না, তাই একটু ধাক্কা ধুক্কি দিয়েছি। মানে ওকে তুমি ঠিকঠাক করে মারোনি, তাই তো? স্যার ওর সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা নেই, আমি শুধু আমার কাজ করেছি। আর ওই পারফর্মার সঞ্চিত, ওর ব্যাপারে কি বলতে পারেন? রাতে আসতো, দিনে কখনো আসতো না। আর ওর জোকসগুলো স্যার খুব ডার্ক হতো। মৃত্যু, অসুখ, ডেভিল, ভূত, এইসব নিয়ে কথা বলতো। আর ওর ফ্যানগুলো খুব অদ্ভুত ছিল, যারা ছিল একদম ডাইহার্ট ছিল। এই জন্য ওকে আমি কখনো কখনো ছোটখাটো স্লট দিয়ে দিতাম স্যার। হ্যাঁ স্যার, সাদা মুখ, লাল চোখ, আর যখনই আসতো তখনই ভূতের কথা বলতো। আর ওর মুখটা স্যার
খুব ভয়ঙ্কর ছিল। স্যার মুখটা ফ্যাকাশে, চোখ লাল, রাতে আসতো, ভূতের কথা বলতো। লোকটা খুব ভয়ঙ্কর মনে হয়। উনি বলছিলেন। আপনি এমন কেন বলছিলেন? লোকটা ভয়ঙ্কর, যা খুশি বলে। বিজয় সঞ্চিতের পারফরমেন্স খারাপ করে দিয়েছিল, ওকে কাঁদিয়েছিল। সঞ্চিতের কাছে কারণ তো ছিল বিজয়কে মারার। ওই রাতে আর যারা বাকি পারফর্মার ছিল তাদের সঙ্গে ঝগড়া হয়েছিল বিজয়ের। হয়েছিল তো স্যার, ওর সবার সাথে ঝগড়া হতো স্যার। কিন্তু প্রবলেম এটা হচ্ছে যে আমাদের কাছে সবার ভিডিও ফুটেজ নেই, আর এটা বলা মুশকিল যে ওখানে কে কে ছিল। কারণ তো এদের মধ্যেও ছিল, খুনি এদের মধ্যে যে কেউ হতে পারে। তাহলে চলো প্রথমেই সঞ্চিতের থেকে শুরু করি, ওকে খুঁজি। একটা কাজ করো, এদের থেকে সঞ্চিতের নাম্বার আর অ্যাড্রেসটা নিয়ে নাও। ওকে স্যার। ফ্রেডি, এই সমস্ত জিনিসের কোথাও তো বিষ নেই, নুনেও নেই। এই স্যালাডে যে ড্রেসিংটা করা হয়েছে তাতেও কোনো বিষ নেই ভাই। হ্যাঁ, এখন তো দুটো প্রবলেম হয়ে গেল ফ্রেডি। দুটো? হ্যাঁ, একটা তো এটা বুঝতে পারছি না এ কোন বিষে মারা গেছে, আর দ্বিতীয় হচ্ছে যে মরবার সময় এই ভাই হাসছিল কেন। তুমি এক কাজ করো, এসিবি সাহেবকে ফোন করে দাও, ওই রেস্টুরেন্ট থেকে যে স্যালাড এসেছিল ওতে কোনো বিষ পাওয়া যায়নি। আমার তো মনে হচ্ছে স্যার এ নিশ্চয়ই হাসার কোনো বিষ খেয়েছিল। না, আমি বরং এসিবি স্যারকে ফোনটা ছেড়ে ফেলি। হ্যালো এসিবি স্যার। স্যার এই সঞ্চিতের ফোন তো এখনো অফ আসছে। অফ রয়েছে স্যার। কোনো ব্যাপার না, এমনিতেই আমরা ওর বাড়িতে পৌঁছেই গেছি। ফ্ল্যাট নাম্বার কত? স্যার 601। মনে হচ্ছে অনেকদিন ধরেও এখানে আসেনি। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে। এই সঞ্চিত কি এখানেই থাকে? হ্যাঁ এখানেই তো থাকে স্যার, কিন্তু অনেক দিন ধরে দেখিনি। কতদিন ধরে দেখেননি কিছু বলতে পারবেন? স্যার সেটা তো মনে নেই, তবে অনেক দিন হয়ে গেছে ওকে দেখিনি। এমনিতেই ওকে কম দেখা যেত। ও না বড় অদ্ভুত ধরনের মানুষ, আমার তো খুব ভয় করে ওকে। ভয় কেন? ম্যাডাম, বড় বড় লাল লাল চোখ, এবড়ো খেবড়ো দাঁত, মানুষের মতো তো দেখতেই নয়। এমনিতেও সারাদিন রুমে একাই পড়ে থাকে, শুধু রাতেই বেরোয়। অদ্ভুত ব্যাপার। সঞ্চিতের ব্যাপারে সবাই এই কথাই বলছে। আর স্যার মনে পড়েছে, আমি লাস্ট টাইম ওকে কবে দেখেছিলাম। কবে দেখেছিলেন? একদিন মাঝরাতে আমি আওয়াজ শুনতে পেলাম, আর আমি বাইরে বেরিয়ে দেখলাম ব্যাস। ওই দিন থেকে আর স্যার দেখিনি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বড় একটা সুটকেস নিয়ে এখান থেকে বেরিয়ে গেছে। ওই বিজয়কে খুন করেছে আর তারপরে শহর ছেড়ে পালিয়ে গেছে। স্যার ওর ঘরে ঢুকে দেখি, যদি কিছু পেয়ে যাই। চাবি তো নেই। চলো ভাই দয়া, তোমার কাজ শুরু করে দাও। এক মিনিট। বাড়ির কি অবস্থা করে রেখেছে। বাড়ির দরজা জানলাও সব বন্ধ। মনে হচ্ছে অনেকদিন ধরে কেউ এখানে আসেনি। স্যার এই দেখুন,
এটা মনে হচ্ছে সঞ্চিতের ফটোগ্রাফ। এটা সত্যি সত্যি আজব দেখতে। এই কেসের সবকিছু অদ্ভুতই হচ্ছে। যে লাশটা পেলাম তার মুখে হাসি ছিল, আর যাকে খুনি মনে হচ্ছিল সে এরকম বেরিয়েছে। কি হয়েছে, হাসছো কেন? স্যার আমি এটা ভাবছি যদি এখানে পঙ্কজ থাকতো তাহলে ও কি ভাবতো। কি আবার বলতো, ভূত আছে, আত্মা আছে, ওর তো মাথায় এই সব কিছুই চলে। সূর্যের আলো যাতে ভেতরে না আসতে পারে তার জন্য কাঁচের উপর পেপার লাগানো হয়েছে। অভিজিৎ, ওর ফোন, আরে ফোন তো পুরোপুরি ডিসচার্জ, সেই কারণে ফোন বন্ধ আসছিল। জীবনের সবচেয়ে বড় জোকস কি জানো? নিজেই জীবন। সঞ্চিত, নিজের জীবনই একটা জোকস। আর এর পাঞ্চ লাইন স্যার হলো, আমারই হাত লেগে এটা অন হয়ে গেছে। মৃত্যু সব সময় শেষেই আসে, শুধু সময়ের একটু হেরফের। যে কোনো সময় আসতে পারে, হঠাৎ করে, বুঝতেই পারা যায় না। এটাই তো সবচেয়ে বড় সবচেয়ে বড় জোক। স্যার আই এম শিওর বিজয়ের খুন এই করেছে। এর মাথার তো কোনো প্রবলেম নিশ্চয়ই আছে। পুরো বাড়িটা প্যাক করে রেখেছে, কোনো দিক থেকে না কোনো আলো আসে, বাড়ির লাইটগুলোও বন্ধ। আরে এই দেখতে পাচ্ছ, এত অল্প বয়সে এতগুলো ওষুধ। আর এই ওষুধগুলো কিসের? আমি তো এর মধ্যে কোনো নামই শুনিনি। এগুলো কি? কিসের ওষুধ আর এগুলো কি, এর উত্তর তো এবার ডক্টর সালুখেই দিতে পারবেন। হ্যালো অভিজিৎ, এক কাজ করো, এই লোকটার কিচেনে যাও আর কিচেনে গিয়ে ওর ফ্রিজটা চেক করো। কিচেনের মধ্যে গিয়ে ফ্রিজ দেখবো? আচ্ছা দেখছি। ফ্রিজে খাবার জিনিসপত্র রয়েছে আর কি? আরে না ভাই অভিজিৎ, খাবার দাবার জিনিস ছাড়া অন্য জিনিস দেখো। আরে আর কিছু মানেটা কি? অভিজিৎ, ডক্টর সালুকে ব্লাড পাউচ রয়েছে অনেক। আমি আন্দাজ করেছিলাম। অভিজিৎ, তুমি যে ফটোগ্রাফগুলো পাঠালে ওই ওষুধগুলো দেখে বোঝা যাচ্ছে যে ওই লোকটির 4 ক্রিয়ার অসুখ আছে, আর এই অসুখে রোগীটির অ্যানিমিয়া হয়ে যায়, তার দাঁতও বেঁকে চলে যায়। এই ধরনের পেশেন্টদের রোদ একদম সহ্য হয় না। আরে সেসব ঠিক আছে ডক্টর, কিন্তু এই ব্লাডের পাউচের সঙ্গে ওর কিসের সম্পর্ক রয়েছে? অ্যানিমিয়া আছে না, এই ধরনের লোকদের বারবার রক্তের দরকার পড়ে, এই জন্য ওখানে রক্ত আছে। ওকে ডক্টর সালুকে, থ্যাংক ইউ ডক্টর, আপনি কেসের রহস্যটা অনেকটাই সলভ করে দিলেন। ডক্টর সালুকে বলছেন এই লোকটার এমন একটা অসুখ রয়েছে যাতে কন্টিনিউ ব্লাডের প্রয়োজন হয়। তার মানে সঞ্চিতের রক্তের প্রয়োজন হয়। এর মানে হলো ওকে খোঁজা অনেকটাই সহজ হবে। রবি, একটা কাজ করো, এই সঞ্চিতের নামে অ্যালার্ট জারি করে দাও। হ্যাঁ পুরবি, কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার। স্যার নবী মুম্বাইয়ের শঙ্কর হসপিটালের একজন লেডি ডাক্তারের সাথে কথা হলো। উনি বলছেন যে 2 দিন আগে 1 ডজন ব্লাড পাউচেস গায়েব হয়ে গেছে। ব্লাড পাউচ উধাও হয়ে গেছে? হ্যাঁ স্যার, বি পজিটিভ ব্লাড গ্রুপ ছিল। বি পজিটিভ? সঞ্চিতের ব্লাড গ্রুপ তো বি পজিটিভ স্যার। তার মানে ওই হবে। হসপিটালে গিয়ে খোঁজ নিতে হবে, কোনো না কোনো প্রমাণ তো নিশ্চয়ই ফেলে গেছে। হ্যালো, হ্যাঁ বলুন। 1 মিনিট স্যার। হ্যাঁ হ্যালো, আমি এসিবি প্রদ্যুমান বলছি, সিআইডি থেকে। আপনি কে বলছেন? স্যার আমি পুনে থেকে বলছি। এই ছেলেটাকে আমি এক্ষুনি আমার বাড়ির সামনে দেখলাম, যার ছবি আপনার টিভিতে দেখাচ্ছিলেন না, সঞ্চিত স্যার। ওকে আপনি সঞ্চিতকে দেখেছেন পুনেতে? কখন? স্যার এক্ষুনি 1/2 ঘন্টা আগে এমজি রোডের ক্রসিং এ দেখলাম আমি ওকে। ম্যাম আপনি ওর সম্পর্কে কিছু বলতে পারবেন? মানে ও কি পরেছিল? উনি ব্ল্যাক হাফ স্লিভ টি শার্ট পরেছিল স্যার, আর জিন্স। আপনি একটু হোল্ড করুন প্লিজ। হ্যাঁ 1 মিনিট, মনে হয় লাইনটা কেটে দিয়েছে। হ্যালো হ্যালো ফ্রেডরিক, ট্রেস করে দেখো কোথা থেকে ফোনটা এসেছিল।
পুনা থেকে ফোন এসেছিল, পুনা থেকে। স্যার ইনি মিথ্যে বলছেন। হ্যাঁ স্যার, এটা কি করে সম্ভব? সেটাই তো, দুপুরবেলা রোদে এই সঞ্চিত বাইরে বেরোতেই পারে না। স্যার এই ফোন কলটা আমাদের বোকা বানানোর জন্য করা হয়েছে। আর স্যার যে ফোন করেছে সে তো সঞ্জিতের কন্ডিশনের ব্যাপারে কিছুই জানে না। স্যার এরকম হয়নি তো যে সঞ্জিত গায়েব হয়ইনি, ও হয়তো কিডন্যাপ হয়ে গেছে। সেটাই তো, এই সঞ্চিত ব্লাড পাউচ নিয়ে পুনাতে কেন যাবে? না না না, আমি জোর দিয়ে বলতে পারি ও মুম্বাইতেই আছে, আশেপাশেই কোথাও। যদি কিডন্যাপ হয় তাহলে কিডন্যাপ কে করতে পারে? আর স্যার এই বিজয়, এর খুনি কে? স্যার আমি এই ফোনটাকে ট্রেস করতে পারলাম না স্যার। আর এটাও বোঝা যাচ্ছে না যে ফোনটা এখান থেকেই করা হয়েছিল নাকি পুনা থেকে। এর মানে হলো আমাদের হাতে মাত্র একটাই রাস্তা খোলা রয়েছে, ওই ব্লাড ব্যাংক যেখান থেকে বি পজিটিভ ব্লাডের পাউচগুলো উধাও হয়ে গেছে, শঙ্করা হসপিটালের ব্লাড ব্যাংক। আরে ভাই, এমন মনে হচ্ছে তুই যেন আমাকে ব্যঙ্গ করছিস। হ্যাঁ? আরে বিজয় বাবু, বুঝতে পারছি না তুমি হাসতে হাসতে কি করে মারা গেলে। হ্যাঁ, হাসতে হাসতে কেউ মারা যায়? আর তুমি তো এইগুলো স্যালাড গুলো খাচ্ছিলে না? টমেটোর, গাজর, আর এটাই খেতে খেতে, না না, এর মধ্যে সবজিও তো থাকে। স্যালাডে তো পাতাও দেয়, পাতা, সেটাও চিবিয়েছ। পাতা, কোন এক ধরনের বিষাক্ত পাতা, বিষাক্ত পাতা। আরে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার হাসির কিনারা আমি করে ফেলেছি, থ্যাংক ইউ। এই চুরিটা কখন হয়েছিল? রাতে। আমার শিফট শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এখানে খুব কম লোক ছিল। আপনি চুরি হওয়ার সময় আপনি ডিউটিতে ছিলেন, তাই তো? হ্যাঁ স্যার। তো চোরকে আপনি নিশ্চয়ই দেখেছিলেন। ও ঢিলে ঢালা পোশাক পরেছিল, আর টুপি পরা একটা জ্যাকেটও পরেছিল, আর ওর হাইটটাও শর্ট ছিল। হাইট শর্ট? ওর হাতে একটা পিস্তল ছিল, ওই পিস্তল দিয়েই ও কাঁচটা ভাঙলো, আর ব্লাডের পাউচ নিয়েও পালিয়ে গেল। আমরা তো পুলিশকে ওই টাইমেই ফোন করে দিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত কিছু জানতেই পারিনি। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার ও চোর খুব তাড়াতাড়ি করছিল, তার মানে? মনে হচ্ছিল রক্তের খুব প্রয়োজন, তাড়াহুড়ো করে ব্লাড পাউচ নিল আর পালিয়ে গেল। ঠিক আছে, থ্যাঙ্কস। থ্যাংক ইউ। কি হলো তোমার? হ্যাঁ, শুধু হেসেই যাচ্ছ। আরে হাসবো না ভাই, এখন তো আমি হাসবোই। আমি জেনে নিয়েছি এর মৃত্যুর রহস্য আর এর হাসির রহস্য। এতে হাসির কি হলোটা কি? হ্যাঁ, হাসবো না? এত গভীর রহস্য সমাধান করলাম, হাসবো না? অদ্ভুত ব্যাপার। কি হয়েছে বলো। দেখো, এই যে স্যালাডটা ছিল না, এই বিষটা ওর স্যালাডের মধ্যে মিশানো হয়নি, ওকে স্যালাডের অংশ করে ফেলেছিল। মানে? মানে এইটা দেখো, এটা কি? এটা একটা ক্রেবেরি। না ভাই। তাহলে এটা কি? এটা হচ্ছে হেমলক। হেমলক। হেমলক? হেমলক মানে কেউ খুব সহজেই এই হেমলককে বিজয়ের স্যালাডে মিশিয়ে দেয়, আর বিজয় মনে করলো এটা স্যালাড, আর ও খেয়ে নিয়েছে, আর ওর পেটে বিষ চলে যায়। একদম ঠিক বস, এইটা খাবার পর মানুষ মৃত্যুর সময় এইরকমই হাসে, ঠিক এইরকম। তুমি আবার এই হেমলকটা খাওনি তো? না মানে আমি বলতে চাইছি, তুমি তো হেসেই যাচ্ছিলে, ওই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, এর পরের গুলো তো বলো। হ্যাঁ, পরের কথা হচ্ছে এই চারা গাছ সহজে চাষ করা যায় না। মানে? মানে এটা বিশেষ পরিবেশেই চাষ করা সম্ভব, মানে গ্রিন হাউস। গ্রিন হাউসে চাষ করা হয়? গ্রিন হাউস? কি ভাই, কেমন করলাম? দারুণ কাজ করেছি আমি, দারুণ। একটা কাজ করো সালুকে, হেমলক খাও আর হাসতে থাকো। অল্প করে খেয়েও, না হলে প্রাণটা চলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে ভাই, তুমি একটু শেখো, তুমি কারুর থেকে একটু হাসতে শেখো, সব ব্যাপারে কিপটেমো।
যদিও বিজয়ের খুনি হয় আর ওই যদি সঞ্চিতকে কিডন্যাপ করে থাকে, তাহলে ও সঞ্চিতের অবস্থার ব্যাপারে খুব ভালো করেই জানে যে সঞ্চিতের ব্লাডের প্রয়োজন হয়। আর এই তাড়াহুড়োর মধ্যেও ব্যাংক লুট করে, ব্লাড ব্যাংক লুট করে বেরিয়ে গেছে। তার মানে ও সঞ্চিতকে মারতে চাইছে না, ওকে বাঁচিয়ে রাখতে চাইছে। হ্যাঁ, গুড। কিন্তু একটা কথা মনে রেখো, এই খুনি হসপিটালের 5 থেকে 6 কিলোমিটার রেডারের মধ্যেই থাকবে। হ্যাঁ, আর এর সঙ্গে ওই বাংলোটাও খোঁজো। দেখো কোনো বাংলোতে এরকম গ্রিন হাউস আছে কিনা। না, মুম্বাইয়ের মতো শহরে বেশিরভাগ বাড়িতে গ্রিন হাউস থাকে না। এর জন্যই বলছি। হ্যাঁ, ওকে, অ্যান্ড গুড লাক। ইয়া, একবার দয়া অভিজিৎ ওই বাংলোটা খুঁজে পায় না, তাহলে সঞ্চিতকেও আমরা পেয়ে যাব আর বিজয়ের খুনিকেও। কিন্তু স্যার, হ্যাঁ, এই খুনি সঞ্চিতকে বাঁচিয়ে কেন রাখতে চাইছে? সেটাই তো, সেই কথাটাই তো বলছিলাম। প্রবি, ওই কমেডি ক্যাফের ডায়েরি থেকে কিছু পেলে? হ্যাঁ স্যার। স্যার, এই ডায়েরিতে একটা কথা রয়েছে কি? যেটা আমাদের কাজে লাগতে পারে। স্যার, এই দেখুন। স্যার, এই কেউ একজন এঞ্জেল আছে যে সঞ্চিতের সব পারফরমেন্সেরই খুব প্রশংসা করেছে। আই লাভ ইউ, ইউ আর গ্রেট, কিপ গোয়িং, ইউর এঞ্জেল। ও সঞ্চিতের সব অ্যাক্টেরই খুব প্রশংসা করেছে। এখানেও তো লেখা আছে ইউ আর দ্য ওয়ান, তোমার মতন আর দ্বিতীয় কেউ নেই। আই লাভ ইউ, এই তো এখানেও লিখেছে আই লাভ ইউ সঞ্চিত, ইউর এঞ্জেল। আর স্যার, সেই সন্ধ্যেতেও, যেই সন্ধ্যেতে সঞ্জিত কোনো পারফরমেন্স করেইনি, সেই দিনও ওর পারফরমেন্সের প্রশংসা করেছে। বাহ, নট এভরিওয়ান ডু, ইউ ক্যান ডু, ইউ আর ইনক্রেডিবল, আই লাভ ইউ। আমি এটাই ভাবছিলাম আমি, কেউ তো একজন হবে এঞ্জেল। পুরবি, একটা কাজ করো, বুকিং অ্যাপ থেকে খোঁজ নাও যে দিনে সঞ্চিতের শো ছিল, ওই দিন কে কে এই সঞ্চিতের শো এর টিকিট কিনেছিল। স্যার, এটা দেখুন, কেউ একজন প্রিয়া আছে যে প্রত্যেক দিনের টিকিট বুক করেছে যেদিন পারফরমেন্স ছিল। প্রিয়া, এঞ্জেল, প্রিয়া। এই প্রিয়ার অ্যাড্রেসটা কি? অ্যাড্রেস? স্যার, ওর অ্যাড্রেস তো এখানে। কি হলো? স্যার, ওর অ্যাড্রেস কোথা যেন পড়েছি। স্যার, এটা দেখুন। স্যার, এটা আমরা সঞ্চিতের ঘর থেকে পেয়েছিলাম। A54 বিমান বাংলো, নতুন মুম্বাই। এই বাংলোটা তো হসপিটালের কাছেই রয়েছে। বাহ বাহ বাহ। আর ওই গ্রিন হাউস এই বাংলোতে নিশ্চয়ই আছে। প্রিয়া, সঞ্চিতের এঞ্জেল, প্রিয়া। আমাকে প্লিজ 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 আমাকে যেতে দাও। কোথায় যাবে? হ্যাঁ, এটা তো তোমারই বাড়ি, তাই না? আমাদের বাড়ি। আর তুমি তো জানোই, তাই না, আমি তোমায় কত ভালোবাসি। দেখো দেখো, আমি প্রমিস করছি পুলিশের কাছে আমি যাব না, আমাকে যেতে দাও। মিথ্যে বলছো? পুলিশের কাছেই তো গিয়েছিলে, তাই জন্য তো এই হাল করতে হলো তোমার। তুমি জানো, যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো না, আমি হাসতে শুরু করেছি। আসলে সবসময় একা থাকতাম তো, তাই সবসময় কাঁদতেই থাকতাম, কখনোই হাসতাম না। আর যখন থেকে তুমি এলে, তখন থেকে ভালোবাসা এলো, সবকিছু ভালো লাগতে আরম্ভ করলো, আমি হাসতেও শুরু করলাম। চলো চলো চলো, আমায় জোকস বলো। চলো, আমায় জোকস বলো। জোকস বলো আমায়, বলো না। এরকম ভাবে কি করে আমি জোকস শোনাবো? এভাবে কিভাবে? হ্যাঁ, এভাবে কিভাবে? কিন্তু যদি তুমি আমায় জোকই শোনাবে না, তাহলে
তাহলে আমি খুশি কি করে থাকবো? আর জোক শোনাতে পারবে না তো আমি হাসবো কি করে? হ্যাঁ, এরকম কি করে হবে? এরকম করে তো কিছুই হবে না। ইউজলেস, একদম ইউজলেস তুমি। তোমাকে প্রথমেই মেরে দেওয়া উচিত ছিল। আমি তো ভেবেছিলাম তুমি আমায় জোক শোনাবে, আর আমি তোমার জোক শুনে খুব হাট! স্যার, এই গ্রিন হাউস, এই বাংলোটা তো প্রিয়ারই। সঞ্চিত, তুমি এটা দেখে ভয় পেয়ে গেলে না? এটা তোমার জন্য নয়, এটা অন্য লোকেদের ভয় পাওয়ানোর জন্য। আর দৌড়ে ওই দেখো, ওই দেখো সঞ্চিত, তুমি খুব পছন্দ করি না তোমায় আমি? ছোট থেকেই তোমাকে পছন্দ করি। তুমি তুমি গাও, তুমি কিছু করো, কিছু আমাকে হাসতে হবে। করে হাসাবো? আমি হাসতে চাই। বলো না, বলো না, বলো এখানে কিছু কিছু বলো। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো। তোমরা আমায় আমার ভালোবাসা থেকে দূরে পাঠাচ্ছ। ছাড়বো না আমি কাউকে, কাউকে ছাড়বো না। চুপ। ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না, দেখবে। যেরকম তুমি বিজয়কে ছাড়োনি। হ্যাঁ, মেরে ফেলেছি আমি ওকে। আর কেন মারবো না ওকে? ও আমার সঞ্চিতকে কাঁদিয়েছে। সঞ্চিত, তুমি তুমি তো জানো, তাই না? আরে হাসাতে পারলে না বলে পালিয়ে গেলে নাকি? ওই দিন আমি ভেবে নিয়েছিলাম যে আমি বিজয়কে বাঁচতে দেব না। ফ্রেশ আছে তো? হ্যালো, আরে यार প্লিজ ওদেরকে বলো যে আমি মিটিংয়ে চলে আসবো আধ ঘন্টা পর। জানো তাই না, আমি তোমায় বলেছিলাম না যে মা বাবা তো ছোটবেলাতেই ছেড়ে চলে গেছে। আমি একা হয়ে গিয়েছিলাম। আমি তো কোনো দিন হাসতাম না সঞ্জিতের জন্য। ওর জোকস আছে না, ওর জোকস আমাকে হাসায়। আমি তো ওর জন্যই বেঁচে আছি। আর ও ওই বিজয় সঞ্জিতকে অপমান করেছিল। তো তুমি ওকে খুন করে দেবে? হ্যাঁ, বুঝতে পারছো না? তুমি একজনকে খুন করেছো আর সঞ্চিতকে কিডন্যাপ করেছো। স্যার, আমার কাছেও এসেছিল। আর আর স্যার, যখন আমাকে বলল, আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। আমি পুলিশকে ফোন করার চেষ্টাও করেছিলাম স্যার। আর তখন কিছু দিয়ে আমার মাথায় মারলো। আর তারপর আমি কিছুই জানি না। তারপর যখন আমি চোখ খুললাম, আমাকে এখানেই পাওয়া গেল। আর তোমার ঘরের বাইরে তোমার প্রতিবেশী একে দেখেছিল ওই বড় সুটকেস নিয়ে যেতে। ও ভেবেছিল তুমি। তুমি আমাদের বোকা বানানোর চেষ্টা করেছিলে,
বিয়েরোতে ফোন করে বলেছিলে যে ও পুনেতে আছে। ওকে সরি ফোন করার জন্য, কিন্তু আমায় সঞ্চিতা থেকে আলাদা করবেন না প্লিজ, কারণ তুমি তো জানো সঞ্চিত যে আমি তোমার কত বড় ফ্যান। আমি তোমার এঞ্জেল, তুমি ভুলে যেও না, তুমি ওদের সত্যি কথাটা বলো না প্রিয়া, প্লিজ। প্রিয়া তুমি বুঝতে পারছো না, তুমি একটা অপরাধ করেছো, তুমি খুন করেছো। আপাতত তোমার চিকিৎসার প্রয়োজন, কিন্তু তারপরে তো তোমার শাস্তি তোমাকে পেতেই হবে। সঞ্চিত তুমি ওদের সত্যিটা বলো না। সঞ্চিত প্লিজ, সঞ্চিত সত্যিটা কি সেটা ওদের বলো না। চলো চলো। থ্যাংক ইউ স্যার। আমি আপনাদের এই ঋণ কি করে শোধ করব স্যার? সঞ্চিত, আমরা তো শুধুমাত্র আমাদের ডিউটি করেছি। হ্যাঁ, কিন্তু যদি সেরকমই কিছু হয়, কোনো জোক শুনিয়ে দাও। হ্যাঁ স্যার, একদম স্যার, এক্ষুনি শোনাচ্ছি। দয়া স্যার মারলো থাপ্পড়, খুনি পড়লো নিচে। বুঝতেই তো পারছেন স্যার কি কষ্ট। দয়া স্যার মারলো থাপ্পড়, খুনি পড়লো নিচে, আর অভিজিৎ স্যার বলল এবার তোমায় যেতে হবে জেলের একেবারে ভিতরে। বাহ বাহ বাহ। বাহ 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 বাহ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।